বিগত 15 বছর ধরে উনি কি করছিলেন? পশ্চিমবঙ্গ তো ওনার হাতেই ছিল, উনি তো প্রাক্তন মুখ্যমন্ত্রী। তখন ফুটপাতবাসীদের কথা ওনার মনে পড়েনি? কি করে মনে পড়বে? সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে বিগত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তো ফুটপাতে দাঁড় করিয়ে দিয়েছে, ফুটপাতবাসীতে পরিণত করে দিয়েছেন তিনি। ফুটপাতের যারা থাকে তাদের জন্য যদি এত দরদ ওনার উতলে পড়ছে, তাহলে 15 বছরে কেন তাদের একটা আওয়াজ দেননি? উল্টে তার লোকজন পিএম আবাস যোজনার টাকা চুরি করেছে, যাদের মাথায় ছাদ ছিল না তাদের জন্য এই টাকা ছিল। বেশি তার ঘনিষ্ঠতা তত বেশি, এই তো ছিল। পয়সা এখন গেছে, ক্ষমতা গেছে, তাই জন্য তো আজ তারা সব দল থেকে বেরিয়ে চলে গেছে। তার মানে ক্ষমতার অলিন্দে থাকার প্রচেষ্টা করেছিল যতদিন মমতার দল ছিল সরকারে, তারাও ছিল। তার মানে এবার তাদের কি ত্রুটি বিচ্যুতি ঘটছে নাকি তাদের বোধোদয় হচ্ছে, সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। সত্যি কথা বলতে তৃণমূল দলটা কি আর আছে? কি অভিষেক, কি মমতা, একটা তাহলে তো উনি প্রেস মিট করতে পারেন। অভিষেক ব্যানার্জিও তো প্রেস মিটে বসতে পারেন, কথা বলতে পারেন, তার দল পিছনে দাঁড়িয়ে থাকবে, তার সমর্থকরা সেনাপতির পিছনে। কই? সেসব তো নেই। তাই খবরে ভেসে থাকার হালকা প্রচেষ্টা। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। কিনা জানি না, 2024 সম্ভবত একটা চিনার পার্কের ওখানে শুটিং করতে গিয়ে গাড়ি রাখা নিয়ে উনি তো একবারে সেই কি বলে, একবারে সেই হিরোদের মতন নেমে এসে আর ভিলেন ভেবে সবাইকে পেটাতে শুরু করেছিলেন। উনি তো আইন ভালোভাবে নিজের হাতে তুলে নিতে জানেন। ওনার কি আর আইনের ওপরে কোনো কিছু চলে? উনি তো নিজেকে কি মনে করেন সে উনিই জানেন। উনি এখনো ভাবছেন বোধহয় ক্ষমতার অলিন্দে বসে আছেন, আর কারোর সেই ভাঙবো তবু মোচকাবো না, ওনার হচ্ছে সেই নীতি। ভেঙে চুরমার, কোনো পদে নেই, কিছু নেই, প্রাক্তন হয়ে গেছেন, তবু সেই গরম যায় না। আর কাদের উপরে দেখাচ্ছেন? টাকা মেরে দিচ্ছেন, সোজা কথা জালিয়াতি করছেন। কাদের? গরিব মানুষের টাকা, কার্পেন্টারের টাকা মারছেন, ইন্টেরিয়ার করিয়ে বসে আছেন, আর এখন টাকা দেওয়ার বেলায় দেবেন না, মারধর আর ফোন কেড়ে নেওয়া। কোন নীতি, কোন নৈতিকতা নিয়ে এতদিন তৃণমূল পার্টিটা এনারা করেছেন? এই জালিয়াতি, চুরি আর বাটপাড়ির পার্টি। তাই জন্যেই সেই পার্টি নেই, কোনো কিছু নেই, কিন্তু সেই লোকগুলো এখনও তাদের ওই দৌরাত্ম্য চালিয়ে যাচ্ছে। আজ সামনে আসছে, তাছাড়াও বিগত দিনে এনার এরকম অনেক ঘটনা আছে, অনেক, একটা নয়। উনি সবসময় ওই রকম ব্যবহার ওনার, এবং এইসব টাকা পয়সা, গায়ে জোর, সোজা কথায় হিরো যারা সিনেমায় সিনেমায় হিরোগিরি করাই ভালো, বাস্তবে এসে বেশি দাবাং সাজ দেখলে কিন্তু এবার দাবিয়ে দেবে। যা সরকার রয়েছে এখন পশ্চিমবঙ্গে, জিরো টলারেন্স অন্যায়ের বিরুদ্ধে, তাই এবার দাবতে হবে এদের। এদের ব্যাপার, তৃণমূলে তারা ছিলেন, প্রাক্তনী তারা, তাদের জন্য কি করছেন অভিষেক, আর অভিষেকের কতটা মূল্য আছে এইসবের বিষয়, কোর্টে সবাই যেতে পারে, সবাই তাদেরকে একটা করে সামান ধরাতে পারে, এগুলো নিয়ে আমার মনে হয় আলোচনায় আসাই উচিত না। ওনাদের কি হচ্ছে না হচ্ছে গুরুত্ব পাওয়ার প্রচেষ্টা, সে আপনি গেলেও কোর্টে গিয়ে ওরকম করতে পারবেন, একটা করে আইনি ব্যবস্থা সবাই নিতে পারে, আমি গেলেও পারবো। অতএব উনি এমন কিছু করে ফেলেননি, এমন কিছু উনি রাজ্য জয় করে ফেলেননি, ঠিক আছে? উনি খবরে ভেসে থাকতে চাইছেন, ভেসে থাকতে দিন। আপনি বলছেন ঘনিষ্ঠ, কে ঘনিষ্ঠ, কার সঙ্গে কার দূরত্ব আপনি কি বুঝবেন? বেশি তার ঘনিষ্ঠতা তত বেশি, এই তো ছিল। পয়সা এখন গেছে, ক্ষমতা গেছে, তাই জন্য তো আজ তারা সব দল থেকে বেরিয়ে চলে গেছে। তার মানে ক্ষমতার অলিন্দে থাকার প্রচেষ্টা করেছিল যতদিন মমতার দল ছিল সরকারে, তারাও ছিল। তার মানে এবার তাদের কি ত্রুটি বিচ্যুতি ঘটছে নাকি তাদের বোধোদয় হচ্ছে, সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। কারোর এই ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা তো অ্যানালিসিস করতে পারি না। আর বিজেপি তো দায়বদ্ধ নয় এর বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার মধ্যে। ওনাদের সত্যি কথা বলতে তৃণমূল দলটা কি আর আছে? কি অভিষেক, কি মমতা, একটা তাহলে তো উনি প্রেস মিট করতে পারেন। অভিষেক ব্যানার্জিও তো প্রেস মিটে বসতে পারেন, কথা বলতে পারেন, তার দল পিছনে দাঁড়িয়ে থাকবে, তার সমর্থকরা সেনাপতির পিছনে। কই? সেসব তো নেই। তাই
খবরে ভেসে থাকার হালকা প্রচেষ্টা। জ্বালিয়ে দুধ গরম করতে থেকে রাজ্যের পুর নগরায়ণ মন্ত্রী অভিজ্ঞতা তো 15 বছর ধরে উনি কি করছিলেন? পশ্চিমবঙ্গ তো ওনার হাতেই ছিল, উনি তো প্রাক্তন মুখ্যমন্ত্রী। তখন ফুটপাতবাসীদের কথা ওনার মনে পড়েনি? কি করে মনে পড়বে? সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে বিগত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তো ফুটপাতে দাঁড় করিয়ে দিয়েছে, ফুটপাতবাসীতে পরিণত করে দিয়েছেন তিনি। ফুটপাতের যারা থাকে তাদের জন্য যদি এত দরদ ওনার উতলে পড়ছে, তাহলে 15 বছরে কেন তাদের একটা আবাস দেননি? উল্টে তার লোকজন পিএম আবাস যোজনার টাকা চুরি করেছে। যাদের মাথায় ছাদ ছিল না তাদের জন্য এই টাকা ছিল, সেই টাকা পেয়েছে যাদের 4 তলা বাড়ি 3 তলা বাড়ি তারা। তার মুখে এসব মানায়? এইরকম একটা কথা বলেন, মাঝে মধ্যে ফেসবুকে আসবেন আর ভুলভাল বকবেন, আর আমাদের সেগুলো শুনতে হবে? তা তো হতে পারে না। পশ্চিমবঙ্গে বর্তমান যে সরকার চলছে সেই সরকার প্রকৃত জনদরদি সরকার। তাই সেই সরকার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে জানে। সেই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় সরাসরি তাকে যে সুযোগ দিলেন, আমি তো বলবো এই যে মানসিকতা, উদার মানসিকতা এবং জনকল্যাণ করার যে সদিচ্ছা, তা সত্যিই বর্তমান সরকারের আছে। তিনি যখন ওই ফুটপাতবাসী মহিলা তার বাচ্চাকে নিয়ে যখন জনতার দরবারে এলেন, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে তিনি জানিয়ে দিলেন তার মাথার উপরে অন্তত একটা ছাদ, অর্থাৎ তার আবাসস্থলের ব্যবস্থা তিনি করছেন। পৌরসভাকে জানিয়ে দিয়েছেন অনতিবিলম্বেই তিনি কিন্তু একটা থাকার জায়গা, আস্তানা তার হবেই। এমনকি আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রীর কথা মতো যে এইটাই তো কথা। ওনারা খালি জায়গা খুঁজছেনই কি করে বর্তমান সরকারকে কালিমা লিপ্ত করবেন, যার জন্য ফুটপাতবাসী মহিলা গরিব হতে পারেন কিন্তু মানবিকতা বিহীন নন। ভরসা তার আছে বর্তমান সরকারের মুখ্যমন্ত্রীর ওপরে, তাই তিনি প্রলোভনের জালে পা দেননি। প্রলোভন দেখিয়েছে টাকা নাও, বিজেপির বিরুদ্ধে মুখ খোলো বলো, কিন্তু তিনি কি করলেন? সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে এলেন, মমতার কাছে তিনি যাননি। কারণ নাম মমতা হতে পারে, আসলে তো তিনি মমতাময়ী নন। সারা পশ্চিমবঙ্গবাসী যেমন জানেন, তেমন ওই মহিলাও জানেন যে মমতা কেবল মুখেই বড় বড় কথা বলে, আসলে কাজে যদি কেউ করে দেখায় সেটাই হচ্ছেন কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। এবং তিনি করে দেখিয়ে দিলেন যে কি সম্ভব, একটা গরিব মানুষের জন্য কতটা করা যায়। আর ফুটপাত সত্যি কথা বলতে সাধারণ জনগণের দৈনন্দিন চলাচলের রাস্তা। একটা শিশু সেখানে কখনোই নিরাপদে হামাগুড়ি দিয়ে বেড়াতে পারে না, সেটা তার নিরাপদ স্থান হতে পারে না। অবশ্যই একটা ছাদের দরকার, মাথার উপরে ছাদের দরকার। গাড়ি ঘোড়া চলছে ফুটপাত থেকে, রাস্তার দূরত্ব কতটুখানি ভয় তো সবার পায়, কিন্তু কিছু মানুষ আছেন পশ্চিমবঙ্গে যারা সত্যি মাথা গোঁজার একটা তাদের ঠাঁই নেই, আস্তানা নেই। আমি তো চাইবো প্রকৃত যারা এই রকম অভাবী আছেন তাদের মাথার উপরে আমাদের জনদরদি সরকার, বর্তমান সরকার অবশ্যই একটা ছাদের ব্যবস্থা। এমনকি আমরা দেখলাম শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলেছেন দুর্নীতির প্রমাণ মিললে খোলা চিঠি দিয়েছেন, বার্তা দিয়েছেন। কারণ কিছু দলের মধ্যে নব্য বিজেপি ঢুকে পড়েছে। এই নব্য বিজেপিরা হঠাৎ করে গেরুয়া আবির মেখে ৪ঠা মে বেলা 12:30টার পর থেকে দাপিয়ে বেড়াচ্ছে এবং তারা অনৈতিক কাজকর্ম করছে, আর দোষ হচ্ছে বিজেপির। আসলে তারা বিজেপির মুখোশ পরে সেই আগের তৃণমূল কালচার চালিয়ে যেতে চাইছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি তা হতে দেবে না, কখনোই হতে দেবে না। কারণ আলাদা, সত্যি ভারতীয় জনতা পার্টি কিন্তু ব্যতিক্রমী পার্টি। সেখানে এই ধরনের যারা অসামাজিক কাজকর্ম করছে, যারা হিংসা ছড়াচ্ছে, যারা টাকা তোলার মতো অন্যায় করছে, তারা এই পার্টির সঙ্গে যুক্ত থাকতে পারে না। এমনকি যারা পার্টির পদাধিকারী তারাও যদি কোনো কারণে কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন, তাদেরও কিন্তু বহিষ্কার করা হচ্ছে। পদ তো তাদের যাচ্ছেই,
দলেও তারা থাকতে পারছেন না। এটাই হচ্ছে দলের সিদ্ধান্ত, কারণ এই দল সব দলের থেকে আলাদা। এ কোনো তৃণমূল দল না, যার জন্যই কিন্তু এই ব্যতিক্রমী দল বলেই সঙ্গে সঙ্গে যদি সেটা বিজেপির কোনো কার্যকর্তা হয়, সেও যদি কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত থাকছে, দেখুন সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হচ্ছে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।